ফ্রাইড রাইসের জন্য সব রেডি করে নিয়েছি। এখানে সবজি কেটে নিয়েছি, কিশমিশ কাজু বাদাম ভিজিয়ে দিয়েছি, আর ফ্রাইড রাইস আর আলুর দম করব। আর এই চাল ভিজিয়ে দিয়েছি, এইবার সব বসিয়ে দেবো। আর একটা করব, একটু ইচ্ছা আছে, সেটা হচ্ছে ডালিয়ার পায়েস। এখন এইগুলো রেডি করে নিয়ে তারপর ডালিয়ার পায়েসটা করব, করে আবার ফিরে আসছি। ডালিয়ার পায়েস বসিয়ে দিয়েছি। ডালিয়াটাকে অল্প একটু ছিটেফোঁটা ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি, নিয়ে তারপরে দুধ দিয়ে কাজু বাদাম কিশমিশ আর দিয়েছি, একটু চিনি দিয়েছি আর একটু মিল্ক পাউডার দিয়েছি, দিয়ে এটাকে বসিয়েছি। হয়ে গেলে একটু এলাচ দিয়ে দেবো, খুব সুন্দর লাগে, মানে বোঝাই যায় না যে এটা চালের পায়েস না ডালিয়ার পায়েস, খুব সুন্দর লাগে খেতে। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য বসিয়ে দিয়েছি ভাত। এটা হয়ে গেলে আলুর দমের আলুও সেদ্ধ হয়ে গেছে, এবার করে নিয়ে আবার আসছি। আলুর দমের আলু কষা হচ্ছে, এতে তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি, আর আদা জিরে বাটা, দুটো টমেটো, নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি, কাঁচা লঙ্কা, এই দিয়ে ভালো করে কষে কষে এইবার এই আলুটা দেব। আলুটা দিয়ে দিলাম। আলুটা তো সেদ্ধ আলু, ওই জন্য বেশি মানে জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দিলেই একদম কষা কষা আলুর দম, ফ্রাইড রাইস আর ডালিয়ার পায়েস। এই ডালিয়ার পায়েসটা খুব সুন্দর হয়, আপনারা করে দেখবেন, খুব সুন্দর হয় ডালিয়ার পায়েসটা। চালের পায়েস তো অনেক খেয়েছেন, ডালিয়ার পায়েস, সাবুর পায়েস খুব সুন্দর হয়। আমাদের ছোটোবেলায় দেখতাম আমার ঠাকুমা সাবুর পায়েস কত মারা করে দিত, মা কাকিরা করে দিত সাবুর পায়েস, খুব সুন্দর খেতে হতো সাবুর পায়েসটা। এখন আমি একটু ডালিয়ার পায়েসটাও করি, ডালিয়ায় তো কোনো স্বাদ নেই, যার জন্য ডালিয়ার পায়েসটা বেশ একটু ঘি, অল্প একটু ঘি দেয়, বেশি ঘিটা দিই না, ভয় পারি বেশি ঘি দিতে। অল্প একটু ঘি দিয়ে নেড়ে ছেড়ে একটু দুধ দিয়ে করি, খুব ভালো হয় ডালিয়ার পায়েসটা, খুব সুন্দর হয় খেতে। আলু তো খেতে দিয়ে দিয়েছি। এই যে ডালিয়ার পায়েস আর আলুর দম আর ফ্রাইড রাইস, এই হচ্ছে আমাদের আজকের রান্না। নিরামিষ, একদম নিরামিষ। ডালিয়ার পায়েসটা করে দেখবেন, খুব ভালো লাগবে। সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট দেবেন। আর তাহলে রাখছি।